ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে চট্টগ্রামে বিএনপি জামাত সহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজকে বৃহস্পতিবার কিছুক্ষণ আগে থেকে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের যিনি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তার কিছুক্ষণ পরে চট্টগ্রাম 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে তার পরিবারের সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আমরা দেখতে পেয়েছি গত শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে কিন্তু একের পর এক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সেটি সংগ্রহ করছেন এবং গতকালও আমরা দেখেছি বেশ অনেক প্রার্থীরা কিন্তু তাদের যে মনোনয়নপত্র সেটি সংগ্রহ করেছে এবং তফসিল ঘোষণার পর থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এছাড়া বিএনপি ও জামাত ইসলামের আরও 4 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের পক্ষে তাদের প্রতিনিধিরা কেউ কেউ প্রার্থীরা সরাসরি এসে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার কার্যালয় সেই বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এবং সেখানে আমরা সকাল থেকে দেখেছি মনোনয়ন প্রত্যাশীরা সকাল থেকে ভিড় করছেন। তাদের পক্ষে প্রার্থীরা তাদের পরিবারের স্বজনরা তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং শুধু বিএনপি বা জামাত মনোনীত প্রার্থীরা নয়, মূলত স্বতন্ত্র থেকে অনেক প্রার্থী কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের আমরা যেটা জানতে পেরেছি আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির চট্টগ্রাম 10 আসন থেকে এবং মীর হেলালুদ্দিন তিনি চট্টগ্রাম 5 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং একই দিনে কিন্তু বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম 6 রাউজান আসনের থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে মোহাম্মদ সেলিম এবং মীর হেলালুদ্দিনের পক্ষে আমিনুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া জামাতে ইসলামের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম 15 সাতক্ষীরা লোহাগড়া আসনে শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম 14 চন্দনাইশ ও সাতক্ষীরার একাংশ আসনে মোহাম্মদ সাদাত হোসেন জামাতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রামে মোট 16টি সংসদীয় আসনে রয়েছে, যেখানে আসনে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তাছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এবং জেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও এবং থানা নির্বাচন কর্মকর্তারাও এই কাজের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব পালন করছেন এবং চট্টগ্রাম বিভাগের সহকারী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ হেদায়েতুল্লাহ তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে 3 প্রার্থীর প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন গতকাল এবং দাফে দাফে তারা মনোনয়নপত্রগুলো সংগ্রহ করছেন এবং খুব উৎসবমুখর পরিবেশ এবং নিরবিচ্ছিন্ন স্বচ্ছতার সাথে তারা এই মনোনয়নপত্রগুলো দিচ্ছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 29 ডিসেম্বর, অর্থাৎ 29 ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের যে মনোনয়ন ফরম সংগ্রহ সেটি সংগ্রহ করতে হবে এবং প্রার্থিতা মনোনয়নপত্র বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। এরপরে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি এবং নির্বাচন প্রচারণা চলবে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত এবং ইসি সূত্র জানিয়েছে মনোনয়নপত্র সংগ্রহ দাখিলের সময় প্রার্থীকে 50,000 টাকা জামায়াত জমা দিতে হয় এবং নিয়ম অনুযায়ী নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও রিটার্নিং ও সহকারী রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এবং আরেকটা বিষয় জানেন কি, তফসিল ঘোষণার আগেই বিএনপি জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবং ঘোষিত তফসিল অনুযায়ী গত শনিবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। তার প্রেক্ষিতে এরপর থেকেই মূলত নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচারণা এবং গণসংযোগ সেটি আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে এবং এর মধ্যে আপনারা জানেন গত
কিছুদিন আগে আচরণবিধি লঙ্ঘনের জন্য চট্টগ্রামের ১৫ আসনে একজন প্রার্থীকে কিন্তু জরিমানার আওতায় আনা হয়েছিল। এবং এরপর থেকে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বলা যায় চট্টগ্রাম সহ সারা দেশে নির্বাচনের যে পরিবেশ সেটি কিন্তু বিরাজমান রয়েছে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে কিছুক্ষণ পরেই যারা বিএনপি জামাত সহ স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চলবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৪ ডিসেম্বর এবং আগামী ১২ই ডিসেম্বর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। দর্শক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে এতটুকুই ছিল আমার কাছে নির্বাচনের যে মনোনয়নপত্র সংগ্রহ সেটির সর্বশেষ খবরাখবর।